সমস্ত খরচ ফ্রি। এমনকি আপনি জাপানে আসবেন যে প্লেনের ভাড়া লাগবে সেটা পর্যন্ত ফ্রি। জাপান গভর্নমেন্ট আপনাকে প্রত্যেক মাসে টাকা পর্যন্ত দিবে, পড়াশোনা তো ফ্রি সাথে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আলোচনা করব যে জাপানে আপনি কিভাবে আসতে পারবেন। অবশ্য ভিডিও টাইটেল দেখে বুঝতে পারতেছেন, তারপরেও বলি। অনেকে শুধু বলে ভাই জাপানে যাব, কিভাবে যাব। তো জাপানে আসার জন্য কয়েকটা প্রসেস আছে। একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, আর একটা হচ্ছে ডিপেন্ডেবল ভিসা, বা অনেক ওয়ার্কিং ভিসাতেও আসে। আর হচ্ছে মাস্টার্স প্রোগ্রামেও আসতে পারবেন এবং পিএইচডির জন্য আসতে পারবেন। আমাদের জাপান গভর্নমেন্টের একটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে মেক্সড স্কলারশিপ। এই স্কলারশিপটাতে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য সমস্ত খরচ ফ্রি। এমনকি আপনি জাপানে আসবেন যে প্লেনের ভাড়া লাগবে সেটা পর্যন্ত ফ্রি। আপনি জাপানে যে থাকবেন, খাবেন, চলবেন, তার জন্য জাপান গভর্নমেন্ট আপনাকে প্রত্যেক মাসে টাকা পর্যন্ত দিবে। পড়াশোনা তো ফ্রি, সাথে আপনার মেবি বাংলাদেশের টাকায় 1 লক্ষ মতো টাকা এরকম, মানে আপনার জাপানে থাকা, খাওয়া, চলাফেরা যতটুকু খরচ হয় এটা মেবি 13 মান 1,30,000 ইয়েন থেকে 1,40,000 ইয়েন পর্যন্ত এইরকম সুবিধা পর্যন্ত আছে। দেখেন, আমি মূলত এখন স্টুডেন্ট, যতটুকু জাপান সম্পর্কে জানি ততটুকুই আমি বলবো। এর মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে, ওইটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মূলত যারা ইন্টারমিডিয়েট পাশ করে তারপরেই আপনার হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসা যায়। এটা হচ্ছে একটা ভিসা গেল। সেটা হচ্ছে আপনি এখানে এসে জাপানিজ ভাষা শিখবেন। ভাষা শেখার পরে আপনি একটা ব্যাচেলারও ভর্তি হতে পারেন। আপনার যদি বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করা থাকে আপনি মাস্টার্সও করতে পারেন, চাইলে ডিপ্লোমা ভর্তি হতে পারেন। বা আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কিল অনেক ভালো থাকে, ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক বেশি ভালো থাকে, তাহলে হচ্ছে আপনি বাংলাদেশে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো একটা জবে যেতে পারবেন, যদি আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুব ভালো থাকে। এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজের যে জেএলপিটি আছে, মানে N5 থেকে N1 পর্যন্ত লেভেল, তো ন্যূনতম আপনার যদি N3 বা N2 লেভেলে আপনার পাস থাকে, সেক্ষেত্রে আপনি একটা জবে ঢুকতে পারবেন। আবার হচ্ছে তারপরে অনেকে আসতে পারবেন ব্যাচেলার প্রোগ্রামে। অনেক ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে ডিরেক্ট আপনি ইংলিশ প্রোগ্রামে আসতে পারেন। যেমন আমার জানা মতে 2-3টা ইউনিভার্সিটি আছে। একটাতে খুব বাংলাদেশি বেশি আসে, সেটার নাম হচ্ছে আপনার টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে অনেকেই দেখা যাচ্ছে 30%, 50%, 80% স্কলারশিপ নিয়ে আসে বাংলাদেশ থেকে। সেটাও আপনার হচ্ছে ইংলিশ প্রোগ্রামেই আসতে পারবেন, আইএলটিএস দিয়ে হোক বা টয়িক টোফেল দিয়ে হোক। তাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট পূরণ করে আপনি আসতে পারবেন। তার পরবর্তীতে হচ্ছে সবচাইতে সহজ ভিসা যেটা, সেটা হচ্ছে ডিপেন্ডেবল ভিসা। মানে জাপানে থাকে এমন একজনকে বিয়ে করলে আপনি খুব সহজে চলে আসতে পারবেন। তারপরে আপনার এই যে এখন চলতেছে টিআইটিপি, তারপর হচ্ছে এসএসডব্লিউ ভিসা, যেগুলো হচ্ছে আপনার ওয়ার্কিং ভিসা। সেগুলো আপনার মেবি N4 পর্যন্ত করার পরে আপনি বাংলাদেশ থেকে হয়তো 6-7 লাখ টাকার মতো লাগে, এইরকমই সামথিং, কম বেশি হতে পারে, আমি যেহেতু এটাতে এত জানি না। তো এটা হচ্ছে আপনি ন্যূনতম একটা লো ক্যাটাগরির, মানে একটা ওয়ার্কারের যেরকম বেতন থাকে ঠিক সেভাবে আপনি পাবেন। এখানে তো অনেক চুক্তি থাকে, 3 বছরের ফার্স্ট এসে করতে হবে, তারপর রিনিউ করতে পারলে আরও থাকতে পারবেন। আর একটা আছে হচ্ছে, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এখন ট্যুরিস্ট ভিসাতে আসলে এটা তো ইউরোপ আমেরিকা না যে আপনি চাইলেই যখন তখন থেকে যাবেন সব সময়। কিন্তু এখন জাপানের রুলস অনেক কঠিন। যারা হচ্ছে 15 লাখ 18 লক্ষ টাকা দিয়ে আপনারা ট্যুরিস্ট ভিসাতে আসেন জাপানে, এই কাজ করেন না। ওর চাইতে অনেক কম খরচে আপনি জাপানে লিগালভাবে ভালোভাবে আসতে পারবেন। অতএব এই কাজটা কেউ করেন না। ট্যুরিস্ট ভিসায় আসেন ঘুরতে। ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত ঘোরার জন্য, ব্যাস এতটুকুই। তবে সব কিছুর জন্য, মানে যতগুলো ভিসা আপনাকে বললাম, একমাত্র ট্যুরিস্ট ভিসা বাদে আপনি যদি জাপানে স্টে করতে চান, আপনার সব কিছুর জন্যই প্রয়োজন হবে নিহঙ্গো, মানে জাপানিজ ভাষা। জাপানিজ ভাষা ছাড়া আপনি যতই ইংলিশে আসেন না কিসের জন্য, ইংলিশ প্রোগ্রামে, আপনি জাপানে অচল। মানে আপনি জব করতে গেলেও আপনার ন্যূনতম জাপানিজ ভাষায় কথা বলতে হবে, না হলে আপনি জব পাবেন না চাইলেও। যদি পানও খুব রেয়ার এটা। এই জন্য আপনারা যারাই জাপানে আসেন, যেভাবেই আসেন না কিসের জন্য, যদি জাপানে আপনি লং টাইম স্টে করতে চান তাহলে আপনাকে জাপানিজ ভাষাটা জানতেই হবে, এর কোনো বিকল্প নাই। আশা করি বুঝতে পারছেন। তো আর যারা কোনো কোশ্চেন থাকবে
আপনারা কমেন্টে করতে পারেন, আমি পরে কোনো একটা ভিডিওতে আপনাদের সেই কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপাতত ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।